ওকে, তো এই অঙ্কটা 2022-23-এ এসছে। ঠিক আছে, তো অঙ্কটা যেহেতু খুব একটা ছোট আর খুব ইজি অঙ্ক, তো আমি ওই জন্য অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি, সবাই ভালো করে দেখে নে। অঙ্কটা বলছে যে সো দ্যাট দ্য রিলেশন ইজ পারপেন্ডিকুলার টু, মানে রিলেশনটা এখানে যেটা, সেই রিলেশনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু। ওকে, পারপেন্ডিকুলার টু ভেরি ইম্পর্টেন্ট, অন এ সেট অফ অল স্ট্রেট লাইনস ইজ সিমেট্রিক। দুটো জিনিস আমার এখানে জানা আছে, সিমেট্রিক আর সেকেন্ড, বাট নাইদার রিফ্লেক্সিভ নট ট্রানজিটিভ। এবার যেহেতু আমরা সবাই জানি যে, যেহেতু এই কোয়েশ্চেনটায় আমাকে এটা বলে দিয়েছে যে রিলেশন যেটা সেটা সিমেট্রিক হবে কিন্তু রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ হবে না, তার মানে আমরা প্রথমেই একটা জিনিস এখান থেকে বলে দিতে পারি যে এই রিলেশনটা কোনোভাবেই ইকুইভ্যালেন্স রিলেশন নয়। কেন ইকুইভ্যালেন্স রিলেশন নয়? তার রিজন হচ্ছে যদি কোনো রিলেশন আরএসটি হয়, লাইক রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটিভ, এই তিনটেই হয়, তখনই আমরা তাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারি। কিন্তু যেহেতু এখানে বলেই দিয়েছে যে এটা সিমেট্রিক হবে কিন্তু রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ হবে না, তো প্রথম থেকেই আমরা এটা ক্লিয়ার যে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন নয়। এবার এই অঙ্কটাকে করার জন্য জাস্ট সিম্পল একটা অ্যাজাম্পশন তোকে করে নিতে হবে। যেহেতু বলছে এই যে পারপেন্ডিকুলার টু কথাটার মানে হচ্ছে এই পারপেন্ডিকুলার অলওয়েজ কোনো প্লেনের ওপরে হয়, তাহলে এই পারপেন্ডিকুলারটা আমি ধরে নিলাম এটা এই যে লাইন গুলো বা এই যে অল দ্য স্ট্রেট লাইনস, এই স্ট্রেট লাইনস এর কথাগুলো, স্ট্রেট লাইন অলওয়েজ কোনো না কোনো প্লেনের উপরে ড্র করা হয়। যেরকম আজকে আমার এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনের ওপরটা, স্ক্রিনটা যদি আমার একটা সামথিং প্লেন হয়, তাহলে সেই প্লেনে আমার দুটো পারপেন্ডিকুলার লাইন আছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার প্রথম লাইনটা, এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন, আর এইটা হচ্ছে আমার আরেকটা লাইন যেটা এই লাইনের ওপরে আমি ড্র করেছি। তাহলে আমি এই দুটো লাইনকে যদি দুটো সেপারেট নেমিং করে দিই, যেরকম আমি ধর প্রথম এই যে লাইনটা, এই যে লাইনটা ড্র করেছি, এই লাইনটাকে আমি ধর করে দিলাম, বললাম এক্স, আর নিচের যে লাইনটা সেটাকে আমি বলে দিলাম ওয়াই। তাহলে আমি এখান থেকে আরামসে বলতে পারি যে এক্স আর ওয়াই এরা দুজনে একে অপরের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তার মানে আমি এখানে লিখে দিলাম যে এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই। ওকে, এরকম ভাবে আমরা লিখি এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই, ট্রু। ওকে, এটা আমাকে বলে দিচ্ছে। এবার আমাকে বলছে যে এই যে কন্ডিশনটা বা এই যে কোয়েশ্চেনটা, এই যে পারপেন্ডিকুলার মানে একটা, যতগুলো স্ট্রেট লাইন আমি এখানে ড্র করব, এই স্ট্রেট লাইন গুলো একে অপরের সাথে সিমেট্রিক হবে কিন্তু রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ হবে না। এবার রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ হওয়ার না হওয়ার রিজন কি? আমি বলছি যে এখানে যেহেতু আমার দুটো স্ট্রেট লাইন আছে, একটা স্ট্রেট লাইন এক্স আর একটা স্ট্রেট লাইন ওয়াই, তাহলে এবার আমি যদি এটা বলি যে এক্স আর ওয়াই, এবার রিফ্লেক্সিভ হওয়ার রুল কি? রিফ্লেক্সিভ হওয়ার রুল হচ্ছে, আমরা সবাই রিফ্লেক্সিভ হওয়ার রুল জানি যে যদি একটা সেটের ভেতরে কিছু এলিমেন্ট থাকে, যে এলিমেন্ট গুলো যদি এ বি আর সি হয়, তাহলে এ কমা এ, বি কমা বি, সি কমা সি, এরা তিনজনেই যেন বিলংস টু দ্যাট সেট হয়। তাহলে এই পার্টিকুলার অঙ্কটাতে আমি দেখতে পাচ্ছি, যে আমার সেটের ভেতরে টোটাল কটা স্ট্রেট লাইন আছে? আমার সেটের ভেতরে দুটো স্ট্রেট লাইন আছে। আমার যে, আমি ধরে নিলাম আমার যে সেটটা, সেই সেটটার নাম এস, আর এই সেটের ভেতরে আমার দুটো স্ট্রেট লাইন আছে, একটা স্ট্রেট লাইনের নাম এক্স আর একটা স্ট্রেট লাইনের নাম ওয়াই। ওকে, এবার আমাকে বলছে যে যদি এটাকে রিফ্লেক্সিভ হতে হয়, তাহলে ওকে কি স্যাটিসফাই করাতে হবে? ওকে যদি রিফ্লেক্সিভ হতে হয় তাহলে ওকে স্যাটিসফাই এটা করাতে হবে যে এক্স কমা এক্স এটা বিলংস টু এস। কিন্তু প্রবলেম হচ্ছে, এবার এসটা কি? এসটা হচ্ছে ইজ পারপেন্ডিকুলারটা। এই যে এস, যেটা এসটা কি? এস হচ্ছে ওই ইজ পারপেন্ডিকুলারের একটা রিলেশন, এস। তাহলে কেউ আমাকে এবার যদি কেউ বলে যে এক্স কমা এক্স এটা কি একটা এক্স পারপেন্ডিকুলার হবে? সিম্পল আইডিয়া কি বলছে, একটা স্ট্রেট লাইন সে নিজের নিজের উপরে কোনোদিন পারপেন্ডিকুলার হয়? মানে আমি যদি আজকে একটা লাইন আঁকি, এই লাইনটা আমি যদি এরকম একটা করে লাইন আঁকি, একটা র্যান্ডম লাইন এরকম ড্র করি, এই লাইনটা কখনো তার নিজের নিজের উপরে পারপেন্ডিকুলার হতে পারে? জীবনে হবে না। একটা লাইন কখনো নিজের নিজের উপরে জীবনে পারপেন্ডিকুলার হতে পারে না। তাহলে এটা যদি নাই পসিবল হয়, তাহলে আমি বলতে পারি যে এক্স কমা এক্স কখনোই বিলংস টু এস হতে, এস কমা এস কোনোদিনই কখনো বিলংস টু এস হতে পারে না। তার মেন রিজন কি? তার মেন রিজন হচ্ছে যে আর লাইন, এখানে আমরা এটাকে এক্সপ্লেন করে দিতে পারি যে লাইন ক্যান নট পারপেন্ডিকুলার বাই ইটসেলফ। মানে একটা লাইন কখনো নিজের নিজের ওপরে পারপেন্ডিকুলার হতে পারে না। এটাই হচ্ছে রিজন যে এই পার্টিকুলার রিলেশনটা কেন রিফ্লেক্সিভ নয়। তাহলে আমরা প্রথম প্রুফটা করতে পারলাম, করে এটা দেখাতে পারলাম যে এটা রিফ্লেক্সিভ নয়, এটা নট আ রিফ্লেক্সিভ। নট রিফ্লেক্সিভ, কেন নট রিফ্লেক্সিভ? বিকজ
আমরা অলরেডি এটাকে বুঝলাম যে একটা স্ট্রেট লাইন তার নিজের নিজের ওপরে কোনোদিনই সে পারপেন্ডিকুলার হতে পারে না। তাহলে আমার প্রথম যেটা এই যে রিফ্লেক্সিভের যে প্রুফটা, উই হ্যাভ ডান ইট। এবারে সেকেন্ড যেটা আমাকে বলছে যে এটা কোনোদিন এটা হচ্ছে সিমেট্রিক হবে। তাহলে সিমেট্রিকের আইডিয়াটা আমি কিভাবে বোঝাতে পারি? সিমেট্রিকটা আমি এটা বোঝাতে পারি, ভালো করে বুঝবি সবাই। আমি সিমেট্রিকের আইডিয়াটা কিভাবে দিতে পারি, যে এই যে লাইনটা যেটা অলরেডি আমার কাছে এখানে বানানো আছে, যে আমি যদি এবার আমি সিমেট্রিকের যে প্রুফটা সেটা যদি করি, সিমেট্রিকের যে প্রুফটা সেটা যদি আমি এবার এখানে এক্সপ্লেন করা শুরু করি, তাহলে সেটা কিরকম দেখতে লাগবে? সিমেট্রিক কথাটার মানে কি? সিমেট্রিক কথাটার মানে হচ্ছে যদি এল আর এম, এল আর এম এরা যদি বিলংস টু, বা আমি এবি দিয়ে যেহেতু অঙ্কটা ধরেছি তাই আমি এবি দিয়ে বলতে পারি বা এক্স ওয়াই দিয়ে বলতে পারি, যে এক্স কমা ওয়াই এটা যদি বিলংস টু এস হয়, তাহলে দেয়ার মাস্ট বি এস ওয়াই কমা এস মাস্ট বি বিলংস টু এস। মানে তার মানে এটা প্রুভ করছে যদি এক্স ইজ পারপেন্ডিকুলার, মানে অঙ্কটা এরকম বলছে যদি এক্স পারপেন্ডিকুলার হয়, এক্স পারপেন্ডিকুলার হয় ওয়াই এর সাথে, দেন ওয়াই ও যেন এক্স এর সাথে পারপেন্ডিকুলার সেই সেম মুভমেন্টে থাকে। ঠিক আছে, আমি যদি এবার আঁকাটাকে ফলো করি, আঁকাটায় আমি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার, ভেরি গুড, এটা তো আছে, কিন্তু ওয়াই কি এক্স এর উপরে পারপেন্ডিকুলার? ইয়েস। যখন দুজন একে অপরের সাথে, যখন আমাদের একটা পারপেন্ডিকুলার লাইন তৈরি হয়, তখন যে লাইনটা যার উপরে পারপেন্ডিকুলার একে অপরের সাথে পারপেন্ডিকুলার হবেই। যখন এক্স ওয়াই এর উপরে পারপেন্ডিকুলার মানে ওয়াই ও এক্স এর উপরে পারপেন্ডিকুলার হবেই। কিরকম ভাবে আমি এটা দেখছি, আমি যদি এই আঁকাটাকে একটু ঘুরিয়ে এভাবে দেখি, তাহলে এই আঁকাটা হচ্ছে, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। এবার যদি আমি দেখি যে এই এক্স অ্যাক্সিস এর উপরে ওয়াই ও কিন্তু পারপেন্ডিকুলার লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে আমি আজকে আঁকাটাকে যদি এদিক দিয়ে দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর উপর পারপেন্ডিকুলার। কিন্তু আমি যদি আঁকাটাকে একটুখানি ঘুরিয়ে দিই, আমি যদি স্ক্রিনটাকে একটু ঘুরিয়ে দিই, তাহলে আমি দেখতে পাবো এই লাইনটাও কিন্তু এই লাইনের ওপরে পারপেন্ডিকুলার ভাবেই দাঁড়িয়ে আছে। তাহলে আমি যদি লাইনটা ভালো করে, এটা যদি আমার বেস লাইন হয়, তাহলে এও কিন্তু এর উপরে এরকম পারপেন্ডিকুলার ওয়েতেই দাঁড়িয়ে আছে। তাহলে আমি বলতে পারি যে এটা কিন্তু সিমেট্রিক হবে। সিমেট্রিক কেন হবে? তার রিজন হচ্ছে যদি আমি এখানে লিখে দেবো যে ইট ইজ সিমেট্রিক রিলেশন, আমি এটা লিখে দেবো ইট ইজ সিমেট্রিক, ইট ইজ সিমেট্রিক। কেন সিমেট্রিক? তার রিজন হচ্ছে, তার রিজন হচ্ছে ইফ if x is perpendicular to y, then y must be perpendicular to x, then y must be perpendicular x। ঠিক আছে, মাস্ট, এটা হতেই হবে। ঠিক আছে, এটা হতেই হবে। তার জন্য আমরা এটাকে সিমেট্রিক বলছি। আশা করছি এই কনসেপ্টটা সবার মাথার মধ্যে ঢুকেছে যে কেন এটাকে আমি সিমেট্রিক বললাম। ওকে, সেকেন্ড। এবার লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ এর প্রুফ। লাস্ট যেটা সেটা হচ্ছে কেন এটা ট্রানজিটিভ হবে না। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রুফ এগেন। কেন এটা ট্রানজিটিভ হবে না? ট্রানজিটিভ কথাটার মানে কি? ট্রানজিটিভ কথাটার মানে হচ্ছে যদি এক্স আর ওয়াই, যদি এক্স কমা ওয়াই, যদি এক্স কমা ওয়াই বিলংস টু এস হয়, আর একটা আরবিটারি পয়েন্ট আমি ধরে নিলাম, সেই পার্টিকুলার লাইনটা আর একটা আরবিটারি লাইন এর উপরে আমি ড্র করলাম, যে লাইনটা ধর এরকম একটা লাইন এখানে ড্র করলাম, ঠিক আছে? তাহলে এই লাইনটার নাম আমি দিলাম জেড। তাহলে এক্স কমা ওয়াই যদি বিলংস টু জেড হয়, আর তার সাথে সাথে ভালো করে সবাই দেখবি যে দুটো জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার হয়ে আছে, আর এক্স যদি এক্স জেড এর সাথে পারপেন্ডিকুলার হয়ে আছে, এই দুটোই বিলংস টু এস। ভালো করে যদি আমরা দেখি, এক্স ওয়াই এটাও বিলংস টু, এটাও বিলংস টু কিন্তু এস, আর এক্স জেড এটাও কিন্তু বিলংস টু এস, এটা দুজনেই কিন্তু বিলংস টু এস। কিন্তু এই কেসে যদি আমি এটাকে স্যাটিসফাই করাতে যাই যে এটা অ্যাকচুয়ালি কিভাবে এই পার্টিকুলার জিনিসটাকে মেনটেন করাচ্ছে, তাহলে আমি যদি এটাকে একটু ঠিকঠাক করে লিখি যে জেড কমা এক্স এটা বিলংস টু এস, কোনো চাপ নেই। আবার আবার এক্স কমা ওয়াই এটাও বিলংস টু এস, কোনো চাপ নেই। এই দুটোই কিন্তু ইন্ডিভিজুয়ালি ট্রু, এটাও ট্রু, এটাও ট্রু। কিন্তু ট্রানজিটিভ বলছে, ট্রানজিটিভ বলছে যে যদি জেড কমা এক্স বিলংস টু এস হয়, আর এক্স কমা ওয়াই বিলংস টু এস হয়, তাহলে দেয়ার মাস্ট বি, ট্রানজিটিভ হওয়ার জন্য জেড কমা ওয়াই ও যেন, জেড কমা ওয়াই এ যেন বিলংস টু এস হয়। যদি জেড কমা এক্স মানে এই লাইনটা এই লাইনের উপরে যদি পারপেন্ডিকুলার হয়, আর এক্স যদি ওয়াই এর উপরে পারপেন্ডিকুলার হয়, তাহলে ওয়াই কেও এক্স এর উপরে পারপেন্ডিকুলার হতে হবে। কিন্তু আমরা আঁকাটা থেকেই আরামসে বুঝতে পারছি ওয়াই কিন্তু এক্স এর সাথে পারপেন্ডিকুলার নয়, ওয়াই এক্স এর সাথে প্যারালাল আছে। ওয়াই ইজ প্যারালাল টু এক্স, ওয়াই ইজ প্যারালাল টু জেড। তাহলে ইট ইজ নট ট্রু। তার মানে জেড ইজ নট বিলংস টু এস। তার মানে জেড অ্যান্ড ওয়াই, Z and Z is not a parallel to Y, Z কিন্তু Y এর সাথে প্যারালাল নয়। তাহলে এটা নট ট্রানজিটিভ, এটা কিন্তু ট্রানজিটিভ হতে পারে না।
তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সারা সবসময় পরীক্ষার সময় দেয় এরকম একটা প্রুফ, ভেরি ইজি। আইডিয়া দিয়ে অঙ্কটাকে নামাতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে যখন একটা দুটো দুটো স্ট্রেট লাইন যখন পারপেন্ডিকুলার রিলেশনে আছে, তখন সেই দুটো স্ট্রেট লাইন নিজেদের ভেতরে সিমেট্রিক যে কন্ডিশন সেটাকে অ্যাপ্লাই করে, কিন্তু রিফ্লেক্সিভ অ্যান্ড ট্রানজিটিভ কিন্তু তারা নিজেদের ভেতরে হয় না। আশা করছি অঙ্কটা সবার বোঝা গেছে।